প্রথমে যেটি বলতে চাই সেটি হলো এর দুটো দিক আছে, অবভিয়াসলি একটা ম্যাক্রো লেভেলে, সেটা গ্লোবাল, রিজিওনাল এবং ইন্টার কান্ট্রি, উইদিন দ্য কান্ট্রি লিগ্যাল সিস্টেমের মধ্যে। সেটা আমরা যদি প্রিভেনশন না করতে পারি, যেই মাদকের চোরাচালানের পথগুলো আছে সেটা যদি আমরা বন্ধ করতে না পারি, তাহলে এটা অ্যাভেলেবল হবে। অ্যাভেলেবল হলে বাচ্চারা অ্যাক্সেস করার চেষ্টা করবে, সেটা খুবই সঙ্গত। তো আমার কাছে আরেকটি বিষয় মনে হয়, সেটা হচ্ছে যেটা প্রথমে আমরা আলোচনা করছিলাম, যে একটি শিশু কেন মাদকে চলে যায়। একটি তরুণ, সবাই তো যাচ্ছে না, কেউ কেউ যাচ্ছে। তাহলে সেক্ষেত্রে সেই শিশুটির, যিনি প্রথম বক্তা তিনি বলছিলেন যে বাবা মার প্রাচুর্য অথবা বাবা মার সাপোর্ট, আমার কাছে মনে হয় উল্টো দিকটাও আছে। বাবা মা তাদেরকে সময় দিতে পারছেন না, সে নিজে নেগলেক্টেড ফিল করছে, সোশিয়ালি এক্সক্লুডেড ফিল করছে, পভার্টি, অন্য কোনো কারণে সে নিজেকে ডেমনস্ট্রেট করতে পারছে না। তো শিশু কিশোররা কিন্তু নিজেদেরকে উপস্থাপন করতে ভালোবাসে, তাদের রিকগনিশনটা ভালোবাসে। তো যখনই দেখা যায় যে তারা সেটা না পায়, তারা কিন্তু একটা ডিস্টর্টেড ওয়েতে চলে যায়। তো একটি হচ্ছে অবভিয়াসলি পরিবারের সময় দেওয়া, পরিবারের ইন্টারাকশনটা খুব জরুরি। বাচ্চাদের বন্ধু কারা সেটাকে দেখার চেষ্টা করা। আমার কাছে মনে হয়, আমার যেহেতু নিজের একটা টিনেজার মেয়ে আছে, আমি যেটা ভাবি যে আজকাল প্যারেন্টসদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ, আগে তো বাচ্চাদের ফিজিক্যাল মুভমেন্ট থেকে আমরা বুঝতে পারতাম সে কার সাথে মিশছে, কোথায় যাচ্ছে। এখন কিন্তু বিশেষ করে 2020 সালের পর থেকে, করোনার সময় পর থেকে বাচ্চারা এত বেশি ইন্টারনেট এডিক্টেড, এত বেশি অনলাইনে থাকে, আমাদের জন্য ট্র্যাক করাটা খুব কঠিন। তো সেই ক্ষেত্রে আমার কাছে আরেকটা জিনিসও মনে হয় যে আমাদের স্কুলগুলো যতটা খুব বুক বেসড এডুকেশন, ততটা কিন্তু আমাদের মোরালিটি, সোশ্যাল রিলেশনশিপ, রেসপন্সিবিলিটি, সেগুলো আমরা খুব শেখাচ্ছি না। তো আমার কাছে মনে হয় স্কুলে আর একটু ওপেন এনভায়রনমেন্ট দরকার, যেখানে বাচ্চারা ক্রাইসিস নিয়ে কথা বলতে পারে। আমি খুব এপ্রিসিয়েট করি যে আজকাল স্কুলগুলোতে সাইকোলজিস্ট আছে, তো অন্তত প্রভিশনটা আছে। তো সেক্ষেত্রে যেটা হয় কি, অনেক সময় বাচ্চারা কমফোর্ট ফিল করে না প্যারেন্টস এর সাথে, টিচার্সদের সাথে তাদের ক্রাইসিস গুলো নিয়ে কথা বলতে, বন্ধুদের সাথে করে। সেক্ষেত্রে বন্ধুরা মিসগাইড করার, কাজিনরা মিসগাইড করার প্রচুর চান্সেস থাকে। দ্বিতীয় ব্যাপারটি হচ্ছে অনলাইনের কারণে এত বেশি ইনফরমেশন তাদের কাছে আছে, এবং সেটা কিন্তু আমরা ফিল্টার করতে পারছি না, জানতেও পারছি না। আর আরেকটা জিনিস আমার কাছে মনে হয় যে, যিনি সেকেন্ড বলেছেন যে, এটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট লাগে লেবেলিংটার জন্য। ওই বাচ্চাটাকে লেবেলিং হয়ে যাবে সে ড্রাগ এডিক্ট, সেজন্য প্যারেন্টসরা কিন্তু দীর্ঘদিন সেটা লুকিয়ে রাখে। এটা এইটা হচ্ছে সবচেয়ে বড়, আসলে আমি মনে করি যে ডিফিকাল্ট স্পেস। যখন সে অ্যাক্সেস করেই ফেলেছে, আমাদের দরকার হবে তাদেরকে ক্রিমিনাল এরকম একটা আইডেন্টিটি না দিয়ে, যে তারা সার্ভাইভার, তারা এখান থেকে বেরোতে পারে। এটা একটা ভুল, রেদার দেন ক্রাইম, এভাবে করে শিশুদের সামনে প্রেজেন্ট না করে প্যারেন্টসরা বরঞ্চ সেটা নিয়ে যদি সোশিয়ালি কথা বলেন, সোশ্যাল অ্যাওয়ারনেস তৈরি করেন, আমার কাছে মনে মেইন স্ট্রিম মিডিয়া, সোশ্যাল মিডিয়া দুইটাকে ব্যবহার করা যেতে পারে। আমরা যতটা না মাদকের এডিকশন নিয়ে কথা বলি, ততটা কিন্তু কিভাবে সেটা প্রিভেন্ট করা যায়, কিভাবে তাদেরকে বের করে নিয়ে আসায় লেবেলিংটা না করে, সেটা নিয়ে কথা বলি কম। এরকম চমৎকার কিছু গ্রুপ থাকতে পারে যারা সার্ভাইভার, যিনি প্রথম বললেন, তো তাদেরকে উপস্থাপন করা যে চাইলে কিন্তু এখান থেকে বের হয়ে আসা যায়। অনেক সময় অনেক শিশুরা হয়তো মনে করেন যে এখান থেকে আর বেরোনোর সুযোগ নাই। তাহলে অনেকগুলো হচ্ছে সোশ্যাল ইস্যুস, আমাদের সোশিয়ালাইজেশন, কমিউনিটি রেসপন্সিবিলিটি। আমার মা বাবাকে আমি দেখেছি, একটা বাচ্চা রাত করে ফিরছে, একটু অ্যাবনর্মাল বিহেভ করছে, আব্বু আম্মুকে জিজ্ঞেস করেছেন, তার প্যারেন্টস কে ডেকে এনে পৌঁছে দিয়েছেন। আজকাল কিন্তু সেই সোশ্যাল সাপোর্টটা আমাদের জীবনে নাই। আমরা প্রচন্ড বিজি, প্যারেন্টসরা ভোরে বেরোচ্ছি, রাতে ফিরছি, আমাদের বাচ্চারা কাদের সাথে মিশছে, কোথায় যাচ্ছে জানি না। তো আমার কাছে মনে হয় যে এই আইডিয়াটা আমার কাছে ভালো লেগেছে, রেদার দেন গোয়িং অন হার্ড লাইন, আমরা যদি বরঞ্চ একটু প্রিভেন্টিভ মেজারে যাই, মোর সফটওয়্যার অ্যাপ্রোচে যাই, যে ওকে ইট হ্যাপেন কিন্তু উই ক্যান টেক কেয়ার অফ দ্যাট, তাদেরকে আইসোলেট না করে ফেলি, এক্সক্লুড না করে ফেলি সোসাইটি থেকে। আর দ্বিতীয়টা সোশ্যাল রেসপন্সিবিলিটি বিশাল। বাচ্চাগুলো হেঁটে যাওয়ার সময় কেউ যদি বলে ওই যে অমুকের ছেলে মাদক এডিক্টেড, হ্যাঁ, তার প্যারেন্টসরা আরো হাইড করবেন, বাচ্চাটাও হাইড করবে। তো আমার কাছে মনে হয় সোশ্যাল অ্যাকসেপ্টেন্স, সোশ্যাল রেসপন্সেস বাড়ানো, তার মানে এই না যে মাদককে আমরা এনকারেজ করবো, সেটা প্রথমেই প্রিভেন্ট করার চেষ্টা করবো।